কিছুদিন পরেই আমার বিয়ে। হবু বরকে মনে ধরেছিল প্রথম দেখার দিন। যাই হোক, তারে নিয়ে কত কল্পনা জল্পনা পাশানি ভাসাইলাম মনে মনে। কিন্তু ফোনে কথা বলার সময় হইলটা কি, বর্ষ হয় ভীষণ লাজুক। কথায় কথায় জাপ বলার স্বভাবনের। লজ্জা নারীর ভূষণ, পুরুষ মানুষ কেন লজ্জা পাইব? কিছু ঘটনা শেয়ার করি। ওনাকে কথায় কথায় একদিন জিজ্ঞেস করলাম, জীবনে কখনো প্রেম করেছেন? উনি সেটা শোনার সাথে সাথে ফোন কেটে দিলেন আচমকা। প্রথম তাই তেমন পাত্তা দিলাম না। ও মা, দেখলাম উনি মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। তাতে লেখা ছিল, যা, ওসব আজে বাজে কাজ আমি কখনো করিনি। আমাকে ওসব প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলবেন না সন্ধ্যা। আরেকবার জিজ্ঞেস করলাম, আচ্ছা, কয় বাচ্চা কাচ্চার বাপ হবার মতলব আছে কন দেখি? উনি সেটা শুনে ফোনের ওপাশে খুব খুব করে কেসে উঠলেন। হালকা ধমক দিয়ে বললেন, এই মেয়ে, আপনি এত ঠুটকাটা কেন? হ্যাঁ, ফোন রাখেন। কথা বলার মুডটাই নষ্ট করে দিলেন। ও মা! গরম দেখিয়ে ফোনটা কেটে দিল। হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেল সেদিন। মা বাবা হয়তো আমার হাসি শুনে বলছে, বিয়ের খুশিতে মেয়ে পাগল হলো নাকি। আরেকদিন ফোনে কথা বলছিলাম বরাবরের মতো। বিয়ের মাত্র কটা দিন বাকি। ওনাকে বললাম, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আমার অন্য কোথাও জামাই ঠিক আছে, মানে বয়ফ্রেন্ড আছে। উনি একদম স্বাভাবিক গলায় বললেন, যা, এসব বলতে লজ্জা করে না আপনার? যা তা কথা বলেন। আমি বোকা বনে গেলাম। বেডারে কি উপাধি দেব সেটা নিয়ে কনফিউজড হয়ে আধমরা হয়ে বিছানায় শুয়ে থাকলাম। তারপর গায়ে হলুদের দিন তোলা ছবিগুলো পাঠিয়ে বললাম, আমার ছবি পাঠিয়েছি আপনাকে, আপনার ছবি পাঠান তো। উনি বললেন, যা, কি বলেন? ছবি পাঠাতে হবে কেন? আপনি ছবি পাঠিয়েছেন কেন? আমার বন্ধুরা দেখলে কি বলবে? আমি বনে গেলাম। বিয়ের দিন আমাকে ওনার পাশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল সবাই। আমি ওনার দিকে চোখ তুলে তাকালাম। সামনাসামনি লজ্জায় ফেলে দেওয়ার জন্য বললাম, আপনাকে তো দেখছি হেব্বি লাগছে ইঞ্জিনিয়ার সাহেব, সুপার ডুপার লাগছে। আহা! উনি আমার দিকে ভুলেও তাকালেন না, শুধু বিড়বিড় করলেন। যা, এমন পরিবেশে এসব বলবেন না। আমার পেট চেপে ধরে হাসতে ইচ্ছে করলো, কিন্তু বউ বলে কথা, তাই সব ধামাচাপা দিলাম। বিয়ে টিয়ে চুকিয়ে শ্বশুরবাড়ি এলাম। বাসর রাতে ওনাকে দেখে আমার ভীষণ লজ্জা করছিল, কিন্তু আমি সেটা দেখাতে প্রস্তুত না, তাই মুখটা স্বাভাবিক করে রাখলাম। উনি হাতের ঘড়ি খোলার চেষ্টায় ব্যস্ত। আমার দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, আপনার না বয়ফ্রেন্ড আছে? বিয়েটা তো শেষমেশ করলেন। আমি মজা করে ওনাকে বললাম, ছিল তো, কিন্তু সে মহা বদমাস। আপনার মতো অত ভালো নয়, মিষ্টি নয়, সুন্দর নয়। আপনি তো 10-এ 11। ভালো আম না কিনে কাউকে পচা আম কিনতে কখনো দেখেছেন? বলেই হাসলাম। উনি ঘড়িটা হাতের কবজি থেকে যেন এক প্রকার টেনে খুললেন, বললেন, যা, এভাবে বলছেন কেন? মানুষ কোনো কথায় লজ্জা পায় সেটা জানেন না? কিসের বাসর ঘর ফাসর ঘর? পেট থেকে গুলগুলিয়ে হাসি বের হয়ে এলো সাবানের ফ্যানার মতো। উনি কাছে এসে আমার মুখ চেপে ধরলেন, বললেন, যা, আপনি এ সময় এভাবে হাসছেন কেন? সবাই ভাববে আমি আপনাকে সুরসুরি দিচ্ছি। বাকিটাই ইতিহাস।